ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতকে এবং দিনকে আমি দুইটা আয়াত বানিয়ে দিয়েছি, নিদর্শন বানিয়ে দিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইলি, রাত্রির নিদর্শনকে আমি মুছে দিয়েছি, অন্ধকার করে দিয়েছি। মানে রাতের নিদর্শনটা আলাদা একটা নিদর্শন। আলোটাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছেন রাতের বেলা। কিন্তু এই অন্ধকারের ভিতরে আবার চাঁদ দেখা যাচ্ছে, তারকারাজি দেখা যাচ্ছে। মানে তারকাগুলো যদি সূর্যের আলোর মধ্যে থাকে, দিনের বেলায় কিন্তু তারকারাজি আছে, চাঁদ আছে, কিন্তু দেখা যাচ্ছে না। আল্লাহ পাক যদি ওই অন্ধকার করে না দিতেন, তাহলে রাতের নিদর্শনগুলো বোঝা যেত না। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, দিনের নিদর্শনকে আমি করে দিয়েছি মুবসিরাতান, যাতে দেখা যায়। রাতেরটা করে দিছি দেখা যায় না, অন্ধকার করে দিছি, আচ্ছন্ন করে দিছি। দিনেরটা মুবসিরাতান, দিনের নিদর্শনগুলো চোখ দিয়ে দিয়ে দেখা যায়। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এটা করেছি এজন্য যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো, অনুসন্ধান করতে পারো। রবের অনুগ্রহ মানে কি? এই সূত্র মনে রাখবেন, কোরআনে যত জায়গায় আসবে রবের অনুগ্রহ, রিজিক। রবের অনুগ্রহ মানে কি? সূরা জুমআর মধ্যে পাইবেন, সূরা আল জুমআহ, ফাইদা কাদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ, কি করবা? জমিনে ছড়াই পড়া। জমিনে যায় কি করবা? আল্লাহর অনুগ্রহ তালাশ করবা। আল্লাহর অনুগ্রহ তালাশ করবা মানে কি? রিজিক। তাহলে বাহিরে কি আছে? ফদল, আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ মানে রিজিক। এইভাবে দেখবেন কোরআনে অসংখ্য আয়াতে। তো এখানে আল্লাহ পাক বলছেন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে তোমরা দিনের বেলায় তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো। এই জন্য দেখেন ফজর থেকে জোহর মাঝখানে কত লম্বা ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সালাত ফরজ করেন নাই, মাঝখানে কোনো সালাত দেন নাই, যাতে বান্দা নিরলসভাবে এই সময়ের মধ্যে রিজিক অনুসন্ধান করতে পারে। সুবহানাল্লাহ। আবার রাত্রে এশার পর থেকে ফজর পর্যন্ত লম্বা সময় কোনো সালাত আল্লাহ পাক ফরজ করেন নাই। কেন? ওইটাও রিজিক অন্বেষণের জন্য। আপনি যদি বিশ্রাম না করেন, রাত্রে না ঘুমান, তো দিনের বেলায় কেমনে রিজিক অন্বেষণ করবেন? ওই টাইমে ব্যাটারি কি করবেন? চার্জে দিবেন। দিনের বেলা এটা কাজে লাগাইবেন। তো এখন চার্জে নাই, চার্জ শেষ, কি রিজিক অন্বেষণ করবেন? এই জন্য রাব্বুল আলামিন দুইটা সময়কে নির্ধারণ করে দিয়েছেন যে এই সময়ের মধ্যে তুমি চার্জ দিয়ে নাও, এই সময় যাই কাজে লাগাইবা। সুবহানাল্লাহ। ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এই দিন আর রাত্রির নিদর্শনের মধ্য দিয়ে তোমরা আরো জানতে পারবে আদাদাস সিনিন, বছরের গণনা, ওয়াল হিসাব, হিসাব, হিসাব রাখার পদ্ধতি। যদি রাত আর দিন না থাকতো তাহলে আপনি কেমনে মাস হিসাব করতেন, দিন হিসাব করতেন, রাত হিসাব করতেন, তারিখ হিসাব করতেন? এই বছরের গণনা, সব হিসাব নিকাশ সবকিছু, এটা অর্থ বছর, এটা শিক্ষাবর্ষ, এটা অমুক বর্ষ, এইসব বর্ষ কেমনে গণনা হইতো যদি রাত আর দিন না থাকতো? ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আর আমি আল্লাহ প্রত্যেকটি জিনিসকে বিস্তারিতভাবে বিশদভাবে তোমাদের কাছে তুলে ধরেছি। সুবহানাল্লাহ।